সারাদিন বাসায় যখন থাকে তখন মনে হয় একটু বাইরে যেতে পারতাম, ঘোরাঘুরি করতে পারতাম, শপিং করতে পারতাম। আর বাইরে যাওয়ার পর আমার সিচুয়েশন হয় দিলরুবা মুভির মধ্যে আলিয়া ভাটের যে একটা সিচুয়েশন আছে না, যে মুঝে ঘর জানা হ্যাঁ। আমার ছেলে আমারে লিটারেলি এত জ্বালাই, মানে জ্বালাই না, আমার নাচাই ফেলে সে, যে আমার মনে হয় যে আমি এক্ষুনি বাসায় যাব পুলটারে নিয়ে। তো গতকালকে বড় আপু আসছিল, মানে আজলানের ফুফু, তো আমরা দেখা করতে গেছিলাম আপুর সাথে। আর এখানে এসে দেখি বসুন্ধরাতে কি সুন্দর করে সাজাই রাখছে, সুন্দর সুন্দর মডেল আপুরা এবং ভাইয়ারা স্কেলেটার দিয়ে নামতেছিল, আবার সুন্দর করে হাইটটা সামনে আসতেছিল, একদম র্যাম ওয়ার্ক চলতেছিল আর কি, সাংবাদিকরা ছবি তুলতেছিল। আচ্ছা, কারা আছেন যারা বাসার মধ্যে এরকম র্যাম ওয়ার্ক করে হাঁটেন আবার আয়নাতে নিজেকে দেখেন? আমি কিন্তু আগে এটা অনেক করতাম, আবার এখন রূপকথা প্রার্থনারও করে। যাই হোক, আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, বাকি সবাইরা পুরো বসুন্ধরাতে মনে হয় সবাই ভিড় জমাইতেছিল এই হাঁটাহাঁটি দেখার জন্য, মানে এই হাঁটাহাঁটিতে কি আছে। কিন্তু আমরা সবাই দেখতেছিলাম। আজলান সালামি পাইছে, এই যে কতগুলা সালামি। আমার ছেলে সালামি পাই, ওর সালামির টাকা আমি লাভবান হই। যাই হোক, সব মারাই এমন। এখন এই কথা শুনে আমার জামাই বলবো কি টাকাগুলো আমাকে দেয়া দাও, দিব না ওকে আমি। আমরা না ফার্নিচার দেখতেছিলাম, তারপর আমরা নূরজাহানে যাই টপস দেখার জন্য। আমার না কি জানি হয়েছে, এখন আমার নূরজাহানের কোনো কিছু পছন্দ হয় না, মানে এত কালেকশন কিন্তু আমার কিছু পছন্দ হয় না। তারপর আমি একটা পুডিং বাড়ি কিনি, আমার জামাই পুডিং খাইতে চাইতেছিল। পরে আমরা টেস্টে টিটে যাই, কফি খাই। এই কফিটা আমার কাছে খুব ভালো লাগছে, এটা হ্যান্ডমেড ছিল, 80 টাকা প্রাইস, খুব ভালো লাগছে। কিন্তু আমি সারা রাত ঘুমাইতে পারিনি এই কফি খাই। কালকে বৃষ্টি ছিল, বৃষ্টির ফাঁকে আমরা হচ্ছে জ্যাম ট্যাম পার করে বাসায় ব্যাক করতেছিলাম। ব্যাক করার পথে আমরা ফালাকের জন্য টুকটাক শপিং করি। আমি না, প্রার্থনা করতেছিল ফালাকের জন্য শপিং। আর কারণ নূরজাহান আমাদের কোনো কিছু পছন্দ হয় নাই আর কি। তো অনেক দেরি হয়ে গেছিলো, তো আমি তাড়াতাড়ি করতেছিলাম যে বাসায় কখন আসবো, কারণ আজলানের ডিনার বাকি। তো অনেক হ্যাসেলের পর রাত্রে 2টা 3টা পর যখন ফ্রি হই, তারপর একটু ডেজার্ট খেতেছিলাম। আমার ছেলে তখনও সজাগ। যাই হোক, যেমনই হোক, লাইফ ইজ বিউটিফুল অ্যান্ড আই এম গ্রেটফুল ফর এভরিথিং। আলহামদুলিল্লাহ। সবার সাথে দেখা হবে নতুন ব্লগে, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।